হ্যালো প্রিয় দর্শক, জামশেদপুর স্টেশনে ঘটে যাওয়া 2021 সালে এই ঘটনাটি ঘটেছিল। আমি আমার পিসে মশাই আর তার ভাগ্নে সোহম রাতে এক পুরনো রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা এক গ্রামের দিকে যাচ্ছিলাম, যেখানে পিসে মশাইয়ের জমিদারের কিছু কাজ ছিল। স্টেশনটা খুব ছোট আর খুব ভয়ঙ্কর ছিল। চারপাশে কেমন একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। পিসে মশাই একটু গম্ভীর হয়ে বললেন, এই স্টেশনটা অনেক পুরনো, শুনেছি এখানে অনেক অদ্ভুত দুর্ঘটনা ঘটে। পিসে মশাইয়ের এই কথাটি শুনে আমার ভীষণ ভয় করতে লাগলো। আমি হাসি দিয়ে বললাম, এসব গল্প আপনার সবসময় কি চলে? ভূত টুত বলে কিছু আছে নাকি? সোহম খুব কৌতূহলী হয়ে জানতে চাইল, পিসে মশাই আসলে কি ঘটেছিল এখানে? পিসে মশাই বললেন, অনেক বছর আগে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটে এখানে। সেই রাতে ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ কেউ বলে ট্রেনের শব্দ শোনা যায়, কিন্তু ট্রেন আসে না। আর মৃত যাত্রীদের ছায়াও দেখা যায় এখানে। আমি মজা করে বললাম, সবাইয়ের গল্প কথা। আমরা হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছালাম, যেখানে একটা বিশাল পুরনো বট গাছ ছিল। গাছটা অনেক ভয়ঙ্কর লাগছিল। তার ঝুলন্ত শেকড়গুলো যেন আমাদের দিকে হাত বাড়িয়ে ধরতে চাইছিল। হঠাৎ করে স্টেশনের সব আলো নিভে গেল। শুধু স্টেশনের ঘড়ির কাঁটাটা টিক টিক শব্দ শোনা যাচ্ছিল। আমার মনের মধ্যে অদ্ভুত একটা ভীতি জমতে শুরু করলো। পিসে মশাই কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় প্ল্যাটফর্মের উপর একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল। সোহম ফিসফিস করে বলল, কেউ কি আমাদের দিকে আসছে? আমরা চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু কেমন একটা ঠান্ডা বাতাস বয়ে চলেছে। পিসে মশাই হঠাৎ করে ফিসফিস করে বললেন, এটা কি ট্রেনের শব্দ? আমরা একসঙ্গে স্টেশনের দিকে তাকালাম। দূর থেকে একটা আলো দেখা যাচ্ছে, যেন ট্রেন আসছে। কিন্তু স্টেশন মাস্টার তো বলেছিলেন এ সময় তো কোনো ট্রেনই আসে না। আমার মনে প্রশ্ন জেগে উঠল, এটা কি করে সম্ভব? তাহলে কি গ্রামের কথাগুলো কি ঠিক? এখানে ট্রেন দুর্ঘটনায় যে যাত্রীগুলো মারা গেছে, সেই যাত্রীগুলোর কি এই কাণ্ড ঘটাচ্ছে? পিসে মশাই আমাদের সাহস দেওয়ার জন্য বললেন, তোমরা কিছু মনে করো না, আলোটা আসছে। আলোটা আসুক তো আগে, ট্রেনও তো হতে পারে। এভাবে আমাদের সান্ত্বনা দিল। কিন্তু আলোটা যখন কাছে এগিয়ে আসছে, তখন দেখা যাচ্ছে যে ট্রেনের কোনো ছায়াই দেখা যাচ্ছে না, ট্রেনের কোনো আকারই দেখা যাচ্ছে না। এই দেখে আমাদের মনে অত্যন্ত ভয় ঢুকে গেল। আমরা ভাবলাম, তাহলে গ্রামের লোকেরা ঠিক বলছিল, এখানে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় যত যাত্রী মারা গেছিল, সেই যাত্রীদেরই এই কাজ হবে। সব থেকে অবাক করার বিষয় এটাই, ট্রেনের আলো তো দেখা যাচ্ছে, কিন্তু কোনো ট্রেনের আকার দেখা যাচ্ছে না। আলোটা যেন হাওয়ায় ভাসছে। হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা ছিল কি ভয়ঙ্কর আওয়াজ। সম্ভবত এই আওয়াজটি ছিল ট্রেন দুর্ঘটনায় যেসব যাত্রীরা মারা গিয়েছিলেন, সেসব যাত্রীরা সাহায্য চাইছে আমাদের কাছ থেকে।